গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। 12টায় অফিস আসি, দুটোই টিফিন, 4টা বাজলেই সিগন্যাল গ্রিন। নচিকেতার সেই বিখ্যাত গান যেন প্রায়শই প্রকাশ্যে এবং তার সত্যতা বারবার উঠে আসে সরকারি বিভিন্ন দপ্তরে। বেশ কিছুদিন আগে রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে সকাল 9টা থেকে 9:30 থেকে বিকেল 6টা পর্যন্ত অফিস করতে হবে। এদিকে শনি এবং রবি দুদিন থাকবে বন্ধ। কিন্তু সরকারের এই নির্দেশটাকে কতজন মান্যতা দিচ্ছে? সকাল 9:30 থেকে 6টা পর্যন্ত উপস্থিত থাকার কথা অফিসে আমলাদের, কিন্তু সে জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে যে 11টার সময় উপস্থিত হলেও আবার 5টায় ঠিক বাড়ি চলে যাচ্ছেন। এই ছবি কিন্তু আরো একবার ধরা পড়লো। জানা গেছে যে এই ছবি এবার ধরা পড়েছে বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে, যেখানে দেখা গেছে যে অফিস ছুটি হওয়ার আগেই রীতিমতো প্রত্যেকেই অফিস থেকে পালিয়ে যাচ্ছেন। সাতরাত রূপাইছড়ি বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে সরকারি কর্মচারীরা প্রতিদিনই নিজেদের খেয়াল খুশি মতো অফিসে আসেন, অথচ সরকার থেকে ঘোষণা করা হয়েছে যে 5 দিন অফিস করতে হবে সরকারি কর্মচারীদের, কিন্তু সেটাকে যেন তারা এক প্রকার তোয়াক্কাই করছে না। সরকারের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ কলা পাতা মনে করে সাব্রু মহকুমা বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কর্মচারীরা সম্পূর্ণ নিজের খেয়াল খুশির মতো চালিয়ে নিচ্ছেন। কে খবর, কার খবর কে রাখে, এমনটাই বাস্তব সাব্রুম বিদ্যালয় পরিদর্শক কার্যালয়। সাচাদ বিদ্যালয় পরিদর্শক ইরঞ্জয় রিয়াং মাসের মধ্যে 7 দিনই অফিসে থাকেন না, যা অফিসের সমস্ত কর্মচারীরাই জানেন এবং মুখ খুলতেও চান না ভয়ে। ইরঞ্জয় রিয়াং বাবু সব সময় অফিসে বলে যে দক্ষিণ জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে আগরতলার রাজ্য শিক্ষা গবেষণা পর্ষদের মিটিং এ যেতে হয়। শুধু তাই নয়, উনি ওনার আয়ত্তে যে সমস্ত বিদ্যালয় রয়েছে এগুলিও নাকি সরেজমিনে পরিদর্শনে যেতে হয়, এমনটাই বলে অফিস কামাই করে থাকেন প্রতিনিয়ত, এমনটাই অভিযোগ। আর যখন সাংবাদিকরা সেই জায়গায় গিয়ে পৌঁছায়, তারপর কি বলছেন সেখানে থাকা সরকারি কর্মচারীরা, শোনাবো একবার। এটা ক্যাশ সেকশন আছে। এটা এখন তো প্রায় শুনছি যে 7টা লোক এটা তালা মারা মানে এসো আইসি কি না আমার কাছে ক্যাশ সেকশন কি থাকে স্যার? না নাম হলো ইয়া শুভম 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 মল্লিক। সুপার শুভম শুভম মল্লিক। তো 4টার সময় তো তালা মারা। হ্যাঁ 5:30 আছে। আমরা 4টার সময় পালিয়ে গেছি, তখনও তালা বন্ধ ছিল। এখন তো প্রায় 5টা 15-20। আমার কোনো ইনফর্ম করে গেছে না। মেহের এখন উপস্থিত আছে, আইসি আমি দেখছি। এখন আসেনি, প্রেজেন্ট আছে। এখন তো নাই, এখন তো অফিস আবার তালা মারা গেছে 4টার সময়। এটা তো আমি আমাদের ইনফর্ম করছি না। আপনারা জানা গেছে না? এখানে কতজন স্টাফ আছে? স্যার আপনার নাম? স্যার আপনার নাম? আপনি কি পোস্টে আছে? ডেপুটি বাইসিডি। এটা কোন জায়গা? সাবরুম আইএস। এখন স্যার কয়টা বাজে? এখন 5:30। আপনি কতজন স্টাফ আছে এখন? এখন ট্রেনে গেছে ইয়েতে ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে। হ্যাঁ, ট্রেনে ডিস্ট্রিক্টে গেছে। নাম কি? বিজননাথ। কি নাম? বিজননাথ। ডিস্ট্রিক্টে? ডিস্ট্রিক্টে পিএমবুক নিয়ে একটা কাজ নিয়ে পাঠাইছে। কি কাজ আছে? একটা সাকশনের আছে, আমরা যারা রূপাচিত আছে সিওন দিছে। আর বাকি স্টাফ সব উপস্থিত আছে এখানে? এখন বলতে আছে চিরঞ্জিত আছে, ত্রিপুরা আছে, আর যোগদি। কতজন স্টাফ আছে আপনার আন্ডারে? আমরা তো আমার সেকশনে আছে আমরা 4-5 জন। আপনি তো রূপাইছড়ি ব্লকের আন্ডারে, ঠিক আছে? ওই ব্লকের আন্ডারে কতজন কর্মচারী? আবার একটা সেকশন এনে এই হলো আপনার আন্ডারে কতজন আছে? আমার আন্ডার। আপনারা দেখলেন, ঠিক তারা কিন্তু সঠিক উত্তরটা দিতে পারছেন না। সাংবাদিকরা যখন প্রশ্ন করেন যে কারা কারা উপস্থিত রয়েছেন, তখন কিন্তু তারা জানাচ্ছেন যে চিঠি দিলে তারা জানিয়ে দেবেন। সে সময় কি বলছিলেন তারা, শোনাবো একবার।
আপনার অফিসে কতজন স্টাফ আছে এখন? আচ্ছা, আপনি যদি তথ্য চান হ্যাঁ, আমাদের লিখিত কি কি তথ্য লাগে এটা দিয়ে যান, আমি সুন্দরভাবে লিখিয়া টিকা দিয়ে যান। প্রেজেন্টলি আমাদের স্যার, আপনার নাম? আপনার নাম কি? আপনার নাম বলুন। আপনি এখানে বসে মোবাইল দেখছেন, কথা বলছেন, আপনার সবগুলো স্টাফ কি ওখানে আছে? আমি ফোন করতেছি এখন। আমার বক্তব্য, আপনি একজন ডেপুটি আইএস, আপনি সহজে তথ্য এক্ষুনি দৃষ্টিকে পাঠিয়ে ঠিক আছে। দিবেন না, ছটার আগেই। ঠিক আছে, তো আমাদের আমি এই তথ্য বাইর করবো না, আপনার সঙ্গে কথা বলবো। আমরাও দেখতে পাচ্ছি আপনার স্টাফ নেই। আপনারা দেখলেন যে তিনি ফোনে ব্যস্ত হয়ে পড়েছেন, সঠিকভাবে অ্যাটেন্ডেন্স খাতাও নিয়মিত নেই। আর তা নিয়ে প্রশ্ন, একদিকে যখন রাজ্য সরকার শনিবারটাও ছুটি দিয়ে দিয়েছে, সেই জায়গায় 1-2 ঘন্টা কাজ করতে তাদের রীতিমতো মাথার ঘাম পায়ে পড়ছে। মাসের প্রথম অর্থাৎ 1 তারিখেই মাসোয়ারাটা ঢুকে যাচ্ছে সেই সরকারি আমলাদের বা সরকারি কর্মচারীদের, কিন্তু মাসের প্রথম যে মাসোয়ারাটা গুনছেন তার কাজ কতটা করছেন? অন্যদিকে রাজ্য সরকারের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে কেন বৃদ্ধাঙ্গুল দেখানো হচ্ছে, কেন কলা পাতা হিসেবেই সেই সিদ্ধান্তকে এক প্রকার এগিয়ে নিয়ে যাচ্ছেন? একদিকে তো অফিস ঠিকঠাক ভাবে করছে না, ঠিক অন্যদিকে আবার শনিবারেও ছুটি। এই অভিযোগ কিন্তু বারবার উঠছে বিভিন্ন দপ্তর, বিভিন্ন সরকারি অফিস থেকে। এখনো পর্যন্ত দেখা গেছে বেশ কয়েকটি জায়গাতে নিয়ম বা সময় মানা হচ্ছে না। তাই রাজ্য সরকার কবে এই বিষয়টার দিকে নজর দেবে সেটাও কিন্তু দেখার। তবে মাসের প্রথম যেমন মাসোয়ারা গুনবেন, ঠিক তেমনি কাজটাও মাসোয়ারা গণার মতো করতে হবে, সে বিষয়টাও কিন্তু বারবার দাবি তুলছেন শুভবুদ্ধি সম্পন্ন মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।